ডিয়ার ভিউয়ার্স, পাওয়ার সলিউশন টেক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজও আরও একটি টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি ট্রান্সফরমারের বাহ্যিক গঠন প্রণালী, অর্থাৎ একটি ট্রান্সফরমারের বাহ্যিক যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলোর নাম ও এর কাজের সংক্ষিপ্ত বর্ণনা করব। তো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এভরিবডি। তো শুরু করা যাক, লেটস গো। ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 100 কেভি একটি ট্রান্সফরমারের বাহ্যিক পার্টসগুলোর বিভিন্ন নাম এবং এর কাজ সংক্ষিপ্তভাবে বর্ণনা করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন মনোযোগ সহকারে। একটি ট্রান্সফরমারের বাহ্যিক পার্টসগুলোর নাম ও কাজ সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। সর্বপ্রথমে আপনাদের খেয়াল করতে হবে একটি ট্রান্সফরমারের নেম প্লেট। ট্রান্সফরমারের নেম প্লেটটি আপনারা দেখতে পাচ্ছেন। নেম প্লেটের শুরুতে আপনারা ট্রান্সফরমারের সিরিয়াল নাম্বার এবং এর রেটেড কেভিএ সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এবং এর নিচের দিকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া থাকে। তাই সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে একটি ট্রান্সফরমারের নেম প্লেট। যেহেতু নেম প্লেটটি স্টিলের তৈরি তাই মিরর রিফ্লেকশনের জন্য আমার ভিডিওতে কিছুটা প্রবলেম হয়েছে। আপনাদের কষ্ট করে এগুলা বুঝে নিতে হবে। নেম প্লেটে সমস্ত ধরনের ইনফরমেশন থাকে, অর্থাৎ এটা একটা পরিচয়পত্র, আইডেন্টিফিকেশন বহন করে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নেম প্লেট। নেম প্লেটটাই আপনারা যেখানে সব দেখতে পাচ্ছেন, এইচটি সাইডের ভোল্টেজ, এলটি সাইডের ভোল্টেজ, এইচটি কারেন্ট, এলটি কারেন্ট, এভরিথিং ডিটেলস আপনাদের নেম প্লেটে দেওয়া থাকে। তাই একটি ট্রান্সফরমারে ভিজিটের জন্য সর্বপ্রথম আপনারা ট্রান্সফরমারটির নেম প্লেট পরিদর্শন করবেন। এই যে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি, রেটেড ফ্রিকোয়েন্সি, ট্রান্সফরমারের রেটেড ফ্রিকোয়েন্সি এবং বৃত্তাকার চিহ্নে ভোল্টেজ, রেটেড ভোল্টেজ, এইচটিএলটি ভোল্টেজ এবং এইচটিএলটি কারেন্ট এখানে স্পষ্ট লেখা আছে।
কারেন্ট আর্থিং হয়ে মাটিতে চলে যাবে। এবং এটা হচ্ছে ড্রেন বাল্ব বলে, এটাতে আপনার ট্রান্সফরমারে অয়েল নামানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনার ট্রান্সফরমার তেল যদি কখনো নামাইতে হয়, ট্যাঙ্ক খালি করতে হয়, তখন আপনারা এই নাট দুইটা খুলে এখান দিয়ে ট্রান্সফরমার অয়েলকে সুন্দরভাবে নামাতে পারবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন রেডিয়েটর, এবং এখান দিয়ে আপনার ট্রান্সফরমারের তেল করানো হয়। ট্রান্সফরমার তেল ঢালতে হলে এই দিক দিয়ে আপনার তেল ঢালতে হবে। এবং এটা হচ্ছে রেডিয়েটর, এবং মিনিমাম ম্যাক্সিমাম দুটো ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ট্রান্সফরমারে অয়েল কতটুকু আছে, অয়েল লেভেল ইন্ডিকেটর, এটার মাধ্যমে আমরা দেখতে পারবো অয়েল আছে কি নাই বা শেষ হয়ে গেল কিনা। আর রেডিয়েটরটা মূলত তেল সংরক্ষণ রাখে। আর এটা আপনার আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ব্রিদার। ব্রিদার হচ্ছে ট্রান্সফরমারের জন্য মানুষের নাকের মতো কাজ করে, শ্বাস প্রশ্বাসের মতো কাজ করে থাকে। শুষ্ক বাতাস ট্রান্সফরমারের ভিতরে প্রবেশ করানোর জন্য